এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি। ফুলকপি ভর্তা। গরম ভাতে পাতে পড়লে নিমেষেই কিন্তু ভাত শেষ হয়ে যাবে। আর আমরা তো ভর্তা অনেকই খাই। আর ইউটিউবে আসার পর থেকেই দেখি সবাই শুধু ভর্তাই করে। সব কিছুই আমরা ট্রাই করে দেখেছি, শুধু ফুলকপিটাই বাকি ছিল। তাই ভাবলাম চলো আজকে ফুলকপিটাই ভর্তা করা যাক। তো সব কিছুই আমাদের ট্রাই হয়ে গেছে, বাকি ছিল এই ফুলকপিটা। তাই ভাবলাম আজকে ফুলকপি ভর্তাটাই করব। তো বাজার থেকে একটি টাটকা ফুলকপি নিয়ে এসেছি, কিন্তু প্রথমে যেহেতু আমরা ফুলকপি কোনোদিন খাইনি, ভর্তাটা ফার্স্ট টাইম করব, ভাবছিলাম একটু অল্প করেই করা যাক, জানি না যে কীরকম হবে। তো ফার্স্ট টাইম যেহেতু আমরা করব, এর জন্য একটু অল্পই করছিলাম। ছোট একটা ফুলকপি নিয়ে এসেছি। এবার ফুলকপিটাকে কিন্তু আমি ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। এবার কিন্তু আমি এখানে একটি ডেকচিতে কিন্তু ফুলকপিটাকে কিন্তু ভাপ দিয়ে নেব। তো জলের মধ্যে ফুলকপি দিয়েছি, তার মধ্যে একটু হলুদ, একটু লবণ আর একটু জল দিয়ে আমি ফুলকপিটাকে কিন্তু একটু ভাপ দিয়ে নেব। তো আমি এখানে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছি, তাহলে কি হবে, ভাপটা কিন্তু খুব ভালো হবে। তো আমাদের এদিকে ফুলকপিটা কিন্তু ভাপ হয়ে গেছে। এই যে ফুলকপিটাকে কিন্তু আমি ভালো করে জল থেকে ঝরিয়ে নামিয়ে ফেলছি একটি পাত্রে। আর অন্যদিকে কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু 2 থেকে কিন্তু 3 চামচ মতন আমি এখানে সর্ষের তেল নিয়েছি। আর তেলটাকে ভালো করে গরম করে আমি এখানে 3টে শুকনো লঙ্কাকে কিন্তু ফার্স্টেই কিন্তু ভেজে কিন্তু তুলে নেব। আর এই ভর্তাতে যদি একটু শুকনো লঙ্কা দেওয়া হয় তাহলে যে কি ভালো লাগে খেতে। তো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার কিন্তু আমি ওই তেলেই কিন্তু রসুন দিয়েছি, বেশ অনেকগুলোই রসুন দিয়েছি। এখানে 10 থেকে 12 কোয়া মতন আমি এখানে রসুন দিয়েছি। আর আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব লঙ্কা। তো আমি বেশ ঝাল ঝাল করে করব, এর জন্য আমি লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। আর আমি এখানে রিং রিং করে টমেটো কেটেছি, বেশ বড় বড় টমেটো গোল গোল করে আমি এখানে কেটে নিয়েছি। তো আমি টমেটোটাকেও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি সেদ্ধ করা ফুলকপিটাকেও কিন্তু আমি দিয়ে দেব। আমি কিন্তু এটাকে লো আঁচে কিন্তু একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব ওপর থেকে। তো দেখো আমি কিন্তু ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি 2 মিনিটের জন্য কিন্তু ঢেকে রাখবো। তো 2 মিনিটের জন্য আমি এখানে ঢেকে রেখে দেব। 2 মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও কিন্তু একটু উল্টে পাল্টে নেব। তো খুব ভালো করে কিন্তু একটু উল্টে পাল্টে নেব। এবার উল্টে পাল্টে নাড়িয়ে কিন্তু আমি আবারও কিন্তু ঢেকে রেখে দেব। আর এদিকে কিন্তু আমি একটি কিন্তু শিলের উপর কিন্তু লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা। আর আমি কিন্তু একটু কাঁচা লবণ নিয়েছি। ফার্স্টে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লবণটাকে কিন্তু ভালো করে কিন্তু বেটে নেব। আর যেহেতু আমার ভর্তাটা যেহেতু শিলেই বেশি ভালো লাগে বাটতে, এর জন্য নতুন একটি শিল কিনেছি ছোট, কারণ বড় শিলে না খুব অসুবিধা হয় বাটতে, বারবার ওঠাতে নামাতে খুব প্রবলেম হয়ে যায়। এর জন্য আমি এখানে একটি ছোট শিল কিনেছি। শিলটা বেশ ছোট আছে আর বাটতেও কিন্তু খুব ভালো হয়। আর যেহেতু আমরা ভর্তাটা আমাদের একটু খুব খাওয়া পড়ে, খুব ভালো লাগে খেতে, এর জন্য যেহেতু আমরা শিলেই বাটি, এর জন্য ছোট থেকে একটি শিল কিনেছি। আর এই শিলে বাটতে খুব ভালো লাগছিল। তো এবার কিন্তু আমি কড়াই থেকে নামিয়ে ফেলেছি, সব কিছু খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে কিন্তু শিলে বেটে নেব। আর শিলটা এতটাই ভালো ছিল যে বাটার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছিল। এবার কিন্তু আমি এর ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেব। তো খুব ভালো করে আমি এখানে শিলে বেটে নিয়েছি, খুব একটা বেশি টাইম লাগেনি। এবার আমি কাঁচা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এটা না ভাজার পরে খুব নরম হয়ে যায়, তুমি চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারো, কিন্তু আমার শিলে বেটে খেতে বেশি ভালো লাগে। যে কোনো জিনিস না শিলে বাটলে কিন্তু তার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আর এটাকে না খুব বেশি মিহি করে বাটবে না, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। একটু কিন্তু গোটা গোটা থাকলে কিন্তু ভর্তা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আমি খুব ভালো করে শিলে বেটে আমি উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি।
এবার দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের ফুলকপি ভর্তা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ফুলকপি ভর্তার রেসিপিটা? তোমরা তো বাড়িতে ভর্তা অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার ফুলকপির ভর্তা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগবে খেতে। তো কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে।